মাধ্যমিক 2025 জীবনবিজ্ঞানের পর্ষদের একটি প্রশ্নপত্র এবং তার সম্পূর্ণ উত্তর খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে, দেখে নাও। শর্ট প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি আর বড় প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে, একটু দেখে নাও তোমরা পরপর। তো প্রথমে দেখো, তোমাদের সময় তো 3 ঘন্টা থাকবে, 3 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট তোমাদের প্রশ্ন দেখার জন্য আর 3 ঘন্টা আছে তোমাদের লেখার জন্য। বিভাগ কয় কী রয়েছে দেখো, প্রশ্ন এমসিকিউ, এটা হচ্ছে 15টা থাকে, এক করে মোট 15 নাম্বার। তো এক একটা কী বলছে, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নির্বাচন করো। অপশান নাম্বার ঘ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত বাক্যগুলির পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। এটা হবে অপশান নাম্বার খ। নেক্সট হচ্ছে দেখো, তার একের দাগে তিনেরটা কী বলছে, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। এটা হবে অপশান নাম্বার গ, 12 জোড়া। নেক্সট প্রশ্ন পরেরটা, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। একের দাগের পাঁচেরটা বলছে মিওসিস এবং মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। একের দাগের 6 বলছে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, খণ্ডীভবন স্পাইরোগাইরা। নেক্সট প্রশ্ন একের দাগের 7, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। এটা হবে অপশান নাম্বার গ, বীজপত্রের বর্ণ হলুদ। নেক্সট প্রশ্নটা রয়েছে একের দাগের 8এরটা কি বলছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই জিরোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে, উৎপন্ন হয় তা নির্ণয় করো। এটা এক ধরনের হবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছে কুঞ্চিত হলুদ ফিনোটাইপ এর জন্য দায়ী তা বাছাই করো। অপশান নাম্বার ঘ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগের 10এরটা প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা সমাপ্ত করো। অপশান নাম্বার খ সঠিক উত্তর হবে, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। নেক্সট প্রশ্ন পরেরটা একের দাগের 11, ল্যামাকে তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অপশান নাম্বার গ সঠিক উত্তর হবে, অর্জিত গুণের বংশানুসার। 12টা বলছে কোন প্রাণীটি বিশেষ নৃত্য ভঙ্গি করে। এটা তোমরা জানো অবশ্যই, এটা হবে কি ওয়াগাল নৃত্য মৌমাছি। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। এটা হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। অপশান নাম্বার ঘ। এরপর 14টা বলছে যে নিচের সজ্জাটি গরুমরা, করবেট, বলছি কুলিক, নলদেবী 4টি অরণ্যের সঠিক নির্দেশ করো। এখানে অপশান নাম্বার গ সঠিক উত্তর হবে। তো এখানে দেখো, প্রথম যেটা আছে গরুমারা, একটা জাতীয় উদ্যান, করবেট হচ্ছে এটাও জাতীয় উদ্যান, নন কুলিক হচ্ছে এটা অভয়ারণ্য, আর নন্দাদেবী হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট হচ্ছে 15টা বলছে বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার খ, অ্যাজমা। বিভাগ খ 2 দেখা রয়েছে বিভাগ খ। এখানে দেখো এক একটা বলছে শূন্যস্থান পূরণ করতে হবে এক একটা, এটা অ্যাড্রিনালিন হবে এক একটা। অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। 2 বলছে ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। 3 হবে কি, একই প্রজাতির ভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জোড়ানোর পদ্ধতিকে কি বলে। এটা সিনগ্যামি হবে। 4 বলছে দেখো 2-4, জীব উৎপত্তির আদি পর্যায়ে কুয়াশার ভেট ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। নেক্সট হচ্ছে 5 সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে পরেরটা দেখো 6 নমুনা বীজকে -196 ডিগ্রি, এটা কি হবে, ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো সংরক্ষণ লিখবে, ক্রায়ো সংরক্ষণ। এরপর হচ্ছে দেখো সত্য মিথ্যা, বহুমূত্র রোগ আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়, সত্য হবে। নেক্সট প্রশ্ন 8 সপুষ্পক উদ্ভিদে স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, মিথ্যা। এরপর 9 মানুষের ডিমাণুতে লিঙ্গ নির্ধারণ একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা মিথ্যা হবে। নেক্সট হচ্ছে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, সত্য। পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, মিথ্যা। বলছে অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, সত্য হবে।
এবার ডান দিক বাম দিক মেলাতে হবে, ক স্তম্ভের সঙ্গে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। দেখো এখানে রয়েছে প্রেসবায়োপিয়া, এটা হবে কি নিকট দৃষ্টি, নিকট দৃষ্টি ত্রুটি। এবার 14টা আছে দেখো বৃদ্ধি, বৃদ্ধিকোষীয় বিভেদন দশা, এটা হবে কি কলা অঙ্গ তন্ত্র গঠন। এরপরে রয়েছে দেখো কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা 6 হবে বিবি, স্মল বি স্মল বি স্মল আর স্মল আর। এরপর আছে দেখো হট ডাইলুট স্যুপ, এটা হবে হ্যালডেন, অরণধ্বংস আর বাস্তুতন্ত্রের ক্ষয়, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। এরপর রয়েছে সেন্ট্রোজোম, এটা হবে প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। বৈশাখী শব্দ লেখো, এখানে দেখো বলছে অক্সিটোসিন হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2020টা অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবস্থিত তরল কীটির কাজ কি? তো এর কাজ হচ্ছে কি, এর নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এর কাজ হলো কি চোখের আকৃতি বজায় রাখা, পুষ্টি প্রদান করা, আলোর প্রতিসরণে সাহায্য করা। এরপর হচ্ছে দেখো বলছে জোড় কলম হচ্ছে আম, তো জবাটা কি হবে শাখা কলম। নেক্সট হচ্ছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের আক্রান্ত ঘটার কারণটা কি? কারণ হচ্ছে প্রচ্ছন্নধর্মী জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থান করে তাই। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, মেন্ডেল এক সংখ্য জননী পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য যৌনুর জিনোটাইপ অনুপাত কত? 1:2:1। নেক্সট হচ্ছে পরেরটা দেখো সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী অপসারী বিবর্তন। এরপর রয়েছে দেখো চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, এটা কি হবে? জলদূষণের মধ্যেই সব হবে। আর কোন ইনসুলিন সংরক্ষণের ব্যবস্থায় অণুজীবী বন্য প্রাণী ও বন্য উদ্ভিদ সব মানুষের পুষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে প্রশ্নগুলো দেখে নাও পরপর কী রয়েছে। বিভাগ গ কী বলছে দেখো পরপর উত্তরগুলো তোমরা দেখে নাও। আর এই ভিডিওর যে তোমরা পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা বিনামূল্যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। দুইটা বলছে মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো। তিনেরটা বলছে উদ্ভিদের বীজ ও পরমধ্যের উপর জিব্রেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিষ্ঠানক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। মিয়েসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ও ক্রোমাটিনের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটি তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। এরপর আছে যে যৌন জনন আর অযৌন জননের মধ্যে পার্থক্য লিখতে হবে দুটো দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা জনিত জীবের সংখ্যা আর হচ্ছে অপত্য যৌনুর প্রকৃতি। নেক্সট প্রশ্নগুলো দেখে নাও পরপর। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। আটেরটা বলছে দেখো 3 আটেরটা মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, এরকম বিপরীত বৈশিষ্ট্যের নাম লেখো। তো একটু প্রশ্ন তোমরা দেখে নাও, আমি পরপর দেখিয়ে দিচ্ছি। মানুষের বলছে জনগোষ্ঠীর প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম থ্যালাসেমিয়া আর হচ্ছে কি হিমোফিলিয়া। লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজনগত বর্ণনা দাও। শিম্পাঞ্জির খাবার জন্য কীভাবে উইকিপোকা শিকার করে তা ব্যাখ্যা করো।
একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: ডেনড্রন, বাইনিভাল পর্ব, মাইলিন শীথ আর সোয়ান কোষ। অথবা প্রশ্ন রয়েছে, দেখো কি বলছে, যে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: মেরু অঞ্চল, মেরু বেমতন্তু আর ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার।